হরে কৃষ্ণ। পূর্বে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু দর্শক বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে 7টি স্তরে ভগবদ গীতা উপলব্ধি। ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোককে 7টি লেভেল বা 7টি স্তর থেকে ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করা যায়। তো আজকে আমরা সেই 7টি স্তর কি কি এবং কোন কোন স্তরে কিভাবে আমরা এক একটা শ্লোক সম্পর্কে আমরা বিশ্লেষণ করব, সেটা আমরা আজকে জানবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটা না টেনে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের, এই ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যাবেন। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্লাইড দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 7টি স্তরে ভগবদ গীতা উপলব্ধি। তো ভগবদ গীতা হচ্ছে একটি গভীর তত্ত্ববিজ্ঞানের গ্রন্থ, গভীর দার্শনিক তত্ত্ববিজ্ঞানের গ্রন্থ। এই গভীর জ্ঞান সমুদ্রের মতো অগাধ। সমুদ্রের মধ্যে যেমন মণিরত্ন নিহিত থাকে, এবং যারা সুদক্ষ ডুবুরি তারা সমুদ্রের গভীরে নেমে সেই মণিরত্ন আহরণ করতে পারে, সবাই পারে না। সেরকম ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোকের মধ্যে অনেক মণিরত্ন নিহিত আছে, অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান নিহিত আছে, কিন্তু সেই জ্ঞান সবাই আহরণ করতে পারে না। যারা এক্সপার্ট হয়েছে, যারা সুদক্ষ শাস্ত্রে, তারাই এই ভগবদ গীতার অন্তর্নিহিত অর্থগুলোকে হৃদয়ঙ্গম করতে পারে, আবিষ্কার করতে পারে। তো এই গভীর জ্ঞান উপলব্ধি করার একটা উপায় হচ্ছে একাধিক লেভেল থেকে এটাকে দেখা, একাধিক স্তর থেকে এটাকে দেখা। তো আমরা আজকে সেরকম 7টি বিস্তৃত স্তর থেকে আমরা ভগবদ গীতার একটা শ্লোককে বেশ বিশ্লেষণ করার চেষ্টা করবো। সেই 7টি স্তর সম্পর্কে আমরা জানবো, যে 7টি স্তর থেকে একটি শ্লোককে ব্যাখ্যা করা যায়। প্রথম প্রথম যে স্তর, সেটা হচ্ছে শ্লোকের স্তর। শ্লোকের স্তর ভগবদ গীতার যে কোনো একটি শ্লোকের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে সেটার শব্দ, সেটার সিকোয়েন্স বা ক্রম, সেটার সংজ্ঞা এবং অর্থ বিশ্লেষণ করে, শব্দার্থ বিশ্লেষণ করে আমরা প্রশ্ন করতে পারি ভাষা এবং কাঠামোগত পরিপ্রেক্ষিতে শ্লোকটি কি বোঝানোর চেষ্টা করছে। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা শ্লোক দিয়েছি, ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাচ্চৈব কিম অপূর্বত সন্দেহ। এটা হচ্ছে ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। তো এই শ্লোকটি পাঠ করে আমরা শ্লোকটির শব্দার্থ, শ্লোকটির শব্দগুলোর সিকোয়েন্স, সেগুলোর মাধ্যমে আমরা প্রশ্ন করতে পারি ভাষা এবং কাঠামোগত পরিপ্রেক্ষিতে শ্লোকটি কি বোঝানোর চেষ্টা করছে। এটা হচ্ছে শ্লোকের স্তর। 2 হচ্ছে অধ্যায়ের স্তর। অধ্যায়ের স্তর মানে কোন একটি শ্লোক যে অধ্যায়ের অন্তর্গত, সেই অধ্যায়ে একটা আলোচনা চলছে এবং সে অধ্যায়ে একটা চিন্তা প্রবাহ প্রবাহিত হচ্ছে। সেই অধ্যায়ের চিন্তা প্রবাহের মধ্যে ওই শ্লোকের অন্তর্নিহিততা, ওই শ্লোকটির পজিশন বিচার করে আমরা প্রশ্ন করতে পারি এই শ্লোকটি এই অধ্যায়ের মধ্যে কি বোঝানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে অধ্যায়ের স্তর। এভাবে অধ্যায়ের ভিত্তিতে আমরা একটা শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করতে পারি, বিশ্লেষণ করতে পারি। 3 হচ্ছে দর্শনের স্তর, ফিলোসফি লেভেল। ভগবদ গীতা বিভিন্ন দার্শনিক মতবাদকে একীভূত করেছে, যেমন সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন, বিভিন্ন দর্শনকে ভগবদ গীতা একীভূত করেছে। এবং সবগুলো একীভূত করে ভগবদ গীতা নিজে একটা দর্শন উপস্থাপন করেছে, নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ, নিজস্ব একটা বিশ্ব দৃষ্টি উপস্থাপন করেছে। গীতার বিশ্ব দৃষ্টিকে আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য আমরা জিজ্ঞেস করতে পারি গীতার সামগ্রিক দর্শনের পরিপ্রেক্ষিতে গীতায় যে টোটালি ওভারঅল যে ফিলোসফি প্রেজেন্ট করা হয়েছে, সেই ওভারঅল ফিলোসফি বা ওভারঅল সামগ্রিক দর্শনের পরিপ্রেক্ষিতে এই শ্লোকটির অর্থ কি। এভাবে আমরা দার্শনিক ভাবেও একটা শ্লোককে ব্যাখ্যা করতে পারি। 4 হচ্ছে কৃষ্ণ অর্জুন আলোচনার স্তর।
আমরা জানি ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটা কথোপকথন, আলোচনা। অর্জুন বিভিন্ন প্রশ্ন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন। তো যুদ্ধ করা এবং না করা নিয়ে অর্জুনের একটা সমস্যা ছিল, তিনি নীতিগত সমস্যা ভুগছিলেন, এবং সেটার জন্য ভগবান ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন অর্জুনকে। তা আমরা প্রশ্ন করতে পারি, যুদ্ধক্ষেত্রে অর্জুনের জন্য এই শ্লোকের অর্থ কি? এটা হচ্ছে কৃষ্ণ অর্জুন আলোচনার স্তর। 5 হচ্ছে ভক্তিমূলক প্রয়োগের স্তর। ভক্তিমূলক প্রয়োগের স্তর, ভগবদ গীতা আমাদেরকে কৃষ্ণের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। আসলে এটা অধ্যয়ন করা, ভগবদ গীতা অধ্যয়ন করা মানে হচ্ছে আমাদের বুদ্ধি দিয়ে কৃষ্ণের উপাসনা করা, যেটা কৃষ্ণ 18 অধ্যায়ে 70 নম্বর শ্লোকে বলেছেন। এই শ্লোকে সেজন্য পঞ্চম স্তরে, ভক্তিমূলক প্রয়োগের স্তরে আমরা প্রশ্ন করতে পারি, এই যে বিশেষ শ্লোকটি আমি পড়ছি, এটা কিভাবে আমাকে কৃষ্ণের সাথে আরো ভালোভাবে সংযুক্ত হতে সাহায্য করতে পারে? এই শ্লোক কিভাবে আমাকে কৃষ্ণের দিকে আরো, ভক্তির পথে আরো এগিয়ে নিয়ে যেতে পারে? সেটা হচ্ছে ভক্তিমূলক প্রয়োগের স্তরের ব্যাখ্যা। 6 নাম্বার স্তর, সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রয়োগের স্তর। আধ্যাত্মিক প্রয়োগের স্তর, আধ্যাত্মিক প্রয়োগের স্তর মানে বিভিন্ন হাজার হাজার বছর ধরে গীতা বিভিন্ন ধরনের পথ অনুসরণকারী, যেমন কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী, অষ্টাঙ্গযোগী, রাজযোগী, হঠযোগী, বিভিন্ন রকমের আধ্যাত্মিক পথ অনুসন্ধানকারী ব্যক্তিদের জন্য একটা সংক্ষিপ্ত গাইড বই হিসেবে কাজ করছে। তো এই ধরনের অন্তর্দৃষ্টি খুঁজে পেতে আমরা নিজেকে প্রশ্ন করতে পারি, এই শ্লোকটি কিভাবে আমার আধ্যাত্মিক বিবর্তনে, আমার আধ্যাত্মিক প্রগতিতে আমাকে পথ দেখাতে পারে? কিভাবে আমার আধ্যাত্মিক বিবর্তনে, আমি এখন একটা আধ্যাত্মিক স্তরে আছি, এখান থেকে আরো হায়ার স্তরে যাওয়ার জন্য এই শ্লোকটি কিভাবে আমাকে পথ নির্দেশ করতে পারে? যেমন যারা কর্মযোগী আছে তারা প্রশ্ন করতে পারে, ভগবত গীতায় আমি কর্মযোগের ব্যাখ্যা পেয়েছি, কিন্তু এইখান থেকে আমি আরো হায়ার স্তরে কিভাবে যেতে পারি, কিভাবে আমি জ্ঞান যোগের স্তরে যেতে পারি, বা কিভাবে আমি ভক্তি যোগের স্তরে যেতে পারি? এভাবে আমরা প্রশ্ন করতে পারি, এই বিশেষ শ্লোকটি আমার আধ্যাত্মিক বিবর্তনে কিভাবে আমাকে পথ নির্দেশ করতে পারে? এটা হচ্ছে ষষ্ঠ স্তর। এরপর হচ্ছে সপ্তম স্তর, সেটা হচ্ছে মানব প্রয়োগের স্তর, প্রিচিং অ্যাপ্লিকেশন। এক কথায় যদি আমরা বলি প্রচারে প্রয়োগ। ইন জেনারেল পাবলিক যারা, তাদের জন্য এই শ্লোকটি কিভাবে প্রয়োগ হবে, এটাকে বলা হয় মানব প্রয়োগের স্তর। তো গীতা এমন জ্ঞান প্রদান করে যা মানুষকে আরো অর্থপূর্ণভাবে জীবনযাপন করতে সাহায্য করে। সেই লক্ষ্যে আমরা প্রশ্ন করতে পারি, এই শ্লোকটি কিভাবে সাধারণ মানুষের জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? সাধারণ মানুষদের জন্য এই শ্লোকটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি হবে, বা প্রচার ক্ষেত্রে আমরা এই শ্লোকটাকে কিভাবে ব্যবহার করতে পারি? তো এটা হচ্ছে মানব প্রয়োগের স্তর। তো শুধু এগুলোই নয়, এগুলো ছাড়াও আরো অনেক স্তর আছে, যেমন সংস্কৃত ব্যাকরণের স্তর, গীতা অধ্যায় বিভাগ স্তর। তো এই সমস্ত স্তরগুলো আহ মাধ্যমে গীতাকে ব্যাখ্যা করেও আমরা আসলে গীতাকে পরিপূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারি না। ভগবানের আরেক নাম হচ্ছে অনন্ত, তার নাম অনন্ত, তার কথা অনন্ত, তার মহিমা অনন্ত, তার লীলা অনন্ত, তার ধাম অনন্ত, তার পরিকর অনন্ত। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, তাই গীতাও হচ্ছে অনন্ত। অনন্ত কাল ধরে অনন্ত মুনি ঋষিরা গীতার ব্যাখ্যা করেছেন, গীতার বিশ্লেষণ করেছেন, কিন্তু তার অন্ত খুঁজে তারা পাচ্ছেন না। কেউ আমরা বলতে পারি না যে গীতা সম্পর্কে আমার যে ব্যাখ্যা এটাই হচ্ছে শেষ ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যার দরকার নেই, আর নতুন কিছু গীতায় নেই। এটা আমরা কখনোই বলতে পারি না। সেজন্য এই বিভিন্ন লেভেল থেকে গীতাকে ব্যাখ্যা করার মাধ্যমে আমরা হয়তো ব্রডার একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে গীতাকে বুঝতে পারি, কিন্তু আসলে পরিপূর্ণভাবে গীতাকে আমরা কখনোই বুঝতে পারবো না, সেটা সম্ভব নয়। কিন্তু যদিও আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো না, কিন্তু মাল্টি লেভেল ফ্রেমওয়ার্ক, এই যে বিভিন্ন লেভেল থেকে আমরা যে কাঠামো, বহুস্তরের যে এই যে কাঠামো, এটার মাধ্যমে যদি আমরা গীতা অধ্যয়ন করি, তাহলে আমরা নতুন নতুন অর্থ খুঁজে পাবো, এবং এটা আমাদেরকে একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে গীতার নতুন অর্থ, বা বিভিন্ন মডার্ন কনটেক্সটে, আধুনিক পরিপ্রেক্ষিতে গীতার প্রয়োগ কি হবে,
সেটা জানার জন্য এটা একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। তো আমরা আজকে মেইনলি 7টি স্তর থেকে গীতা উপলব্ধি ব্যাখ্যা করলাম। এক হচ্ছে শ্লোকের স্তর, দুই হচ্ছে অধ্যায়ের স্তর, তিন হচ্ছে দর্শনের স্তর, চার হচ্ছে কৃষ্ণ অর্জুন আলোচনার স্তর, পাঁচ হচ্ছে ভক্তিমূলক প্রয়োগের স্তর, ছয় হচ্ছে আধ্যাত্মিক প্রয়োগের স্তর এবং সাত হচ্ছে মানব প্রয়োগের স্তর। তো একটু চিন্তা করে দেখুন, আপনি যখন গীতা পড়েন বা অধ্যয়ন করেন, আপনি সাধারণত এই 7টি স্তরের মধ্যে কোন স্তরটির দিকে আপনার আকর্ষণ বেশি থাকে সেটা আপনি একটু ভাবুন। গীতার আপনার যে প্রিয় শ্লোকগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করুন, বিবেচনা করুন কোন লেভেলে বা কোন স্তরে সেই শ্লোকটি আপনার সাথে কথা বলছে, সেটা আপনি বোঝার চেষ্টা করুন, মনন করুন। গীতার এমন একটা শ্লোক বিচার করুন যেটা আপনার পক্ষে বোঝা কঠিন, এবং সেই শ্লোকটিকে এই 7টে স্তরের যে কোনো একটা স্তরের মাধ্যমে বিশ্লেষণ করুন। এই স্তর বিভাগ কি আপনাকে আরো ভালোভাবে শ্লোকটি উপলব্ধি করতে সহায়তা করেছে? যদি করে থাকে, কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। আমাদেরকে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। তো কৃষ্ণ 18 অধ্যায়ের 70 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আমাদের এই পবিত্র কথোপকথন, অর্থাৎ কৃষ্ণের সাথে অর্জুনের এই ভগবদ গীতার এই পবিত্র কথোপকথন যিনি অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। অর্থাৎ আমরা যদি গীতা পড়ি সেটা 16 উপাচার দিয়ে কৃষ্ণকে পূজা করার সমান। ভগবদ গীতার কথা অমৃত সমান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।